আপনারা ভগবানকে কিছুই দেননি, আমরা ভগবানকে কিছুই দিইনি, কিন্তু ভগবান আমার জন্য সব দিয়েছে। ভগবান আমার জন্য সব দিয়ে বসে আছে মায়েরা। আপনারা যদি এই কৃতজ্ঞতাটা ভগবানের চরণে সকালবেলা উঠে না জানাতে পারেন, আর যাই হন আপনারা মানুষ হবেন না। হ্যাঁ, মাধব বহুত মিনতি করুত, দেই তুলসী দিল দেহ মন সমর্পল, দয়া জনি ছৌর বিমল। হ্যাঁ, ভগবান বলছে, এই তুই যদি এতই জেনেই বসে আছিস যে তোর মধ্যে গুণ নেই, দোষ ভর্তি, তাহলে তুই আমায় ডাকার সাহস পেলি কোত্থেকে? গণইতে দোষ গুণ লেশ না পাববি, গণইতে দোষ গুণ লেশ না পায়বি, জব তুহু করবি বিচার, জব তুহু করহু বিচার। গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে আমার গুণ তো কিছুই পাবে না মাধব, যখন বিচার বিচার করে দেখবে গুণ তো কিছু পাবে না মাধব। ওগো তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি, জগবাহির নহমই ছা। প্রভু আমি তো জগৎ ছাড়া নই, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগন্নাথ হবে, কেবল রাশি রাশি দোষ পাবে। তুমি যদি জগন্নাথ হবে, রাশি রাশি দোষ পাবে। তুমি যদি জগন্নাথ হবে, রাশি রাশি দোষ পাবে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই। গণইতে দোষ ও গুণলেশ না পাওবি, জবতহু করবি বিচার। এই তোর যদি এতই বিচার করার ক্ষমতা হয়েছে যে তোর মধ্যে গুণ নেই, দোষ ভর্তি, তাহলে তুই আমার ডাকার সাহস পেলি কোত্থেকে? এই যে মায়েরা ভগবানকে ডাকার সাহস পেলেন কোত্থেকে? তখন ভক্ত বলছে, প্রভু তোমাকে ডাকার সাহস পেয়েছি এই পুরী ধামে এসে। বলে কেন, পুরী ধামে কি পেয়েছিস? বলে পুরী ধামে এসে সবাই তোমাকে বলছে জগন্নাথ দেবী কি। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে সেই জগতের মধ্যে আমিও একটা অধম বাস করছি। আমি পাপী হই আর পুণ্যবান হই, তোমাকে তোমায় কৃপা করতে বাধ্য হতে হবে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। ওগো তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। কি এ মানুষ পশু পাখি, কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি খেয়ে জনমে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে। এই, তুই আমার সঙ্গে তর্ক করছিস? একে তো গুণ নেই, তারপরে তর্ক করছিস আমার কৃপা পাওয়ার জন্য। ভুল হয়ে গেছে। এই আমার তর্ক করার অপরাধে যদি আমি আগামী জন্মে তোকে মানুষ করে আর জন্ম না, যদি গাছপালা করে জন্ম দিই, যদি কুকুর করে জন্ম দিই, যদি বেড়াল করে জন্ম দিই, আমাকে আর ডাকতে পারবি?
তখন ভক্ত বলছে, হে প্রভু, তোমার সঙ্গে তর্ক করার অপরাধে যদি তুমি আমায় আগামী জন্মে আর মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মে জানিয়ে গেলাম। যদি তুমি গাছপালা করে আমায় জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও। তুলসী গাছ মায়েরা, তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হবে, তুলসীর মঞ্জরি দিয়ে প্রসাদ হবে, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যাবে। যদি যদি কীট পতঙ্গ করে জন্ম দাও, তাহলে মধুমক্ষিকা করে জন্ম দিও। মৌমাছি 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 করে জন্ম দিও, যাতে ফুল থেকে মধু নিয়ে তোমার চরণের সেবাই দিতে পারি। যদি মাছ হয়ে যদি জলের প্রাণী রূপে জন্ম দাও, তাহলে যেন আমায় শঙ্খ করে জন্ম দিও, মন্দিরে আরতির সময় তোমার নাম নিয়ে বেজে উঠতে পারি। যদি পাখি করে জন্ম দাও, যেন আমায় ময়ূর করে জন্ম দিও, ময়ূরের পালক হয়ে যেন তোমার মাথায় চূড়া হতে পারি। যদি পশু করে জন্ম দাও, দয়া করে আমায় গাভী করে জন্ম দিও, বাটের দুগ্ধ দিয়ে যেন তোমার চরণের সেবায় লাগতে পারি। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ করতে পারি। আমার মোট কথা হলো, আমি যে রূপেই আসি না কেন, যেন তোমার পদে মতি থাকে। হরি বল, হরি বল, হরি বল। মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপে জন্ম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জন্ম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। মতির তোয়া পর সঙ্গে, মতির তোয়া পর সঙ্গে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি, অতিশয় কাতর। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। ওগো তুয়া পদ পল্লব করুই অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করুই অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু। আমায় দান করো হে দান, করো হে এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান। না না ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। ওগো এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু, দিন দীনবন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন এই গানটা মহাপ্রভু গাইতেন জগন্নাথকে দেখে। আপনারা যে চুপচাপ এতক্ষণ ধরে গানটা শুনলেন, আপনাদেরও কল্যাণ হলো।
এ গান মহাপ্রভুর মুখের গান, আমার নিমাইয়ের মুখের গান। যখন মহাপ্রভু হয়ে এসে নবদ্বীপ ছেড়ে পুরীধামে গিয়ে থাকতো তখনকার গান। যখন তিনি পুরীধামে গেলেন ভক্তরা বিচলিত হয়ে গেল, প্রভু থাকবেন কোথায়? ও কাশীনা, ও রামানন্দ রায়, ও সার্বভৌম, বলেন কি খবর বলেন? আরে আমাদের মহাপ্রভু এসছেন, থাকবে কোথায় মহাপ্রভু? ওই না, এই যে এই বাড়ি থাক না, দোতলা বাড়ি তো, ঘর পড়ে আছে অনেক, থাকো। কার বাড়ি? এই যে কে? তত্ত্ববাগীশ। তত্ত্ব বাগিস এ আবার কোত্থেকে এলো? আচ্ছা আপনারা বলুন বাবা, মহাপ্রভু থাকবেন কোথায়? মহাপ্রভু হলেন একজন সন্ন্যাসী। সন্ন্যাসী হয়ে তিনি যাত্রার বাড়িতে থাকতে পারবেন না, ব্রাহ্মণের ঘর ছাড়া কারোর বাড়িতে থাকতে পারবেন না, এটা সন্ন্যাসের ধর্ম। হ্যাঁ, তোমার বাড়ি থাকবে? নতুন ঘর করেছো, রং হয়েছে সবে? ও মায়েরা কার বাড়ি থাকবে গো? যারা প্রকৃত সন্ন্যাসী হবে তারা একটা ব্রাহ্মণের বাড়িতে এক রাত্রের বেশি 2 রাত কাটাতে পারবে না, এটা নিয়ম। আপনারা জেনে রাখুন, এখনকার দিনের মতো ভণ্ড সন্ন্যাসী আমার মহাপ্রভু নয়, কিছু মনে করবেন না বাবা, একটু কড়া কথা বলে ফেললাম। হ্যাঁ, ভণ্ড সন্ন্যাসীদের পাল্লায় পড়বেন না, কেননা ভণ্ড অনেকেই এখন হয়েছে। মহাপ্রভুর নাম নিয়ে বলুন, ভগবানের নাম নিয়ে বলুন, নিজেদেরকে সন্ন্যাসী বলে দাবি করে, আর অথচ 1 কোটি টাকার BMW গাড়িতে চড়ে চড়ে বেড়ায়, তার আবার কিসের সন্ন্যাসী? হে, বড় বড় সন্ন্যাসী হয়েছে এখনকার দিনে, বিরাট বিরাট সন্ন্যাসী। সন্ন্যাসী তো হয়েছে, হাতে আইফোন 17 Pro Max, 2 লাখ টাকার ফোন। আরে ওসব 17 Pro Max আমরা নিয়ে ঘুরবো? আমরা বিষয়ী মানুষ, আমরা ব্যবসাদার মানুষ, আমরা ওই সংসারী মানুষ, আমরা ঘুরবো। সন্ন্যাসী কেন ঘুরবে? সন্ন্যাসীদের ভোগের মধ্যে জীবন যাবে না, এটা সন্ন্যাসীদের নিয়ম। কিন্তু এখনকার দিনে দেখুন, সন্ন্যাসীদের হাতে বড় বড় আইফোন, সন্ন্যাসীদের হাতে বড় বড় গাড়ি, তাদের ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, তাহলে সন্ন্যাসী হয়েছে কেন বাবা? আমার নিমাই সে সন্ন্যাসী নয়। যার বাড়িতে 1 রাত কাটাবে তার বাড়িতে 2য় রাত থাকতে পারবে না। তো কার বাড়িতে থাকবেন? সবাই যখন আলোচনা করছেন, একটা ব্রাহ্মণ ছুটে এসে বলছে, প্রভু আমার বাড়ি থাকবেন, চলুন আপনি আমার বাড়ি থাকবেন। তার নাম কি সেই ব্রাহ্মণটা? সেই ব্রাহ্মণটার নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, মুখস্থ করে নেবে একেবারে। আজকের এত ভালো করে মুখস্থ করে নেবে যাতে এই পালাটা সামনের বছর তোমরা গাইতে পারো। আমাদের আর তখন বায়না করতে হবে না, নিজেরাই গাইতে পারবে। বুঝলে কি বললাম নামটা? কাশীনাথ মিশ্র। এই কাশীনাথ মিশ্রের পরিচয় কি? এই কাশীনাথ মিশ্র হলেন পুরীর রাজা প্রতাপ রুদ্রের কুলগুরু। কুলগুরু হচ্ছে কাশীনাথ মিশ্র। এবার কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরুদেব, ওই জন্যে তার অনেক টাকা রয়েছে, ওই জন্যে সে বাড়ির দেওয়ালের মধ্যে একটা গোপন ঘর বানিয়েছিল। গোপন ঘর বানিয়েছিল যেখানে টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি জমায়েত করে রেখে দিত। প্রভু থাকবেন কোথায় সমস্যায় যখন পড়ে গেলেন, তখন কাশীনাথ মিশ্র ছুটে এসে বলছে, প্রভু আপনি আমার বাড়ি চলুন, আমার বাড়ি থাকবেন। বলে তোমার বাড়ি থাকবো মানে 1 রাত্রের বেশি থাকতে পারবো না। বলে না না, আপনি আমার বাড়ি থাকবেন মানে কি? আমার শোবার ঘরে তো আপনাকে জায়গা দেব না, আমি একটা ঘর করেছি, সেটা টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি রাখি। আপনি যদি বলেন তাহলে ওই ঘরটা থেকে টাকা পয়সা, গয়নাগাটি সরিয়ে দিয়ে আপনাকে ওইখানে রেখে দেব, আপনি ওখানে থাকবেন। প্রভু ওই ঘরে সোনা দানা থাকলে ঘর হবে কলঙ্কিত, আর আমার গৌর সোনা যদি এই ঘরে থাকে ঘর হবে অলঙ্কৃত। আপনারা কোনটা চাইবেন মায়েরা? কলঙ্কিত ঘর না অলঙ্কৃত ঘর? সোনাযুক্ত ঘর না গৌরযুক্ত ঘর? গৌরযুক্ত ঘর। কাশীনাথ মিশ্র সেটাই চাইলেন যে আমার গৌর থাক আমার ঘরে, আমার সোনা দানার দরকার নেই। আপনারা যারা পুরীতে গিয়েছেন আপনারা জেনে থাকবেন, দেখে থাকবেন, গম্ভীরা যারা দর্শন করেছেন, 6 ফুট বাই 6 ফুট ঘর। আস্তে কথা নয়, 6 ফুট বাই 6 ফুট ঘর। 6 6 কত হয় বাবা? 6 6
ছয় ছয় গুণ করলে কত হবে? 36 হবে। তাহলে মহাপ্রভু হচ্ছে প্রায় 7 ফুটের মতো লম্বা ছেলে, 6.5 ফুটের মতো বেশি। সেই 6.5 ফুটের মতো অত বড় একটা লম্বা ছেলে মাত্র 36 স্কোয়ার ফুট ঘরে শুয়ে থাকতো, দিন রাত নাম করত, কৃষ্ণ বলে পাগল হতো। ভাবতে পারছেন ওইটুকু ঘরে কি করে ছেলেটা থাকতে পেরেছে? একটা দুটো বছর নয়, 18টি বছর। একটা দুটো দিন নয়, 18টি বছর। এই ত্যাগগুলো যদি বাঙালিরা মনে না রাখে, বাঙালি হিসেবে জন্ম লজ্জার। আমি দু একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। এই কথাগুলো অনেকে ঝাল লাগতে পারে গায়ে, কিন্তু ঝাল লাগলে আমার কিচ্ছু করার নেই। কেননা বাসকা গ্রামে গৌর মন্দির প্রাঙ্গণে কীর্তন করতে এসছে, আমি গৌরকে নিয়ে যদি আপনাদের কিছু না জানাই তাহলে আমার অকৃতজ্ঞতা হবে, আমার অপরাধ হবে। ইতিহাসের পাতায় যারা ইতিহাস পড়ছে, এই ছেলেরা মেয়েরা, তোরা যারা ইতিহাস পড়ছিস, ইতিহাস পড়াশোনা করছিস, ইতিহাসের পাতায় গৌরাঙ্গকে কলাইন পেয়েছিস তোরা? গৌরাঙ্গকে নিয়ে ইতিহাসের পাতায় কলাইন লেখা আছে? লেখা আছে তো? যদিও বা থেকে থাকে 10 থেকে 12 লাইন লেখা। তাহলে বাঙালি ছেলেদেরকে গৌরাঙ্গকে চেনানো হচ্ছে 10-12 লাইন দিয়ে? যার জীবনটা একটা উপন্যাস হয়ে গেছে, যার জীবনকে কেন্দ্র করে 3খানা কাব্যগ্রন্থ হয়ে গেছে, চৈতন্য মঙ্গল লোচন দাসের, বলরাম আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, আর চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত কাব্য হয়ে গেল নিমাইকে নিয়ে, আর ইতিহাসের পাতায় তাকে নিয়ে মাত্র 12 লাইন 10 লাইন। লজ্জা করে না? বাঙালি হিসেবে লজ্জা হয় না যে নিমাইকে আমরা কতটুকু চিনতে পেরেছি? আজকের এই কীর্তনের আসরে এসছে বলে সব ছেলে মেয়ে বুড়ো বুড়ি সব নির্বিশেষে তারা গৌরাঙ্গকে জানতে চাইছে। গৌরাঙ্গের আত্মত্যাগ কখনো জানতে চেয়েছে? গৌরাঙ্গ শুধু একটা ধর্মীয় ব্যক্তিত্ব নয়, ধর্মীয় ব্যক্তিত্ব ছাড়াও গৌরাঙ্গের পরিচয় আছে। গৌরাঙ্গ একটা পলিটিক্যাল লিডার, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ব্যক্তিত্ব না হলে বাবা বাংলা বিহারের এই সম্পর্কটা সুসম্পর্ক কোনোদিন হতো না। সব কখনো বুঝেছে বাঙালি? শুধু গৌর গৌর বলে পাগল হয়ে মন্দির করে তো বসে আছে। কখনো বুঝেছে বাংলার মধ্যে প্রথম গণ আন্দোলন কে করেছে? ভক্তি আন্দোলন, গণ আন্দোলন কে করেছে? আমার নিমাই করেছে। আমরা ইতিহাসের পাতা পড়ে পড়ে জানতে পেরেছি যে ভারতবর্ষে নাকি অহিংস আন্দোলন করেছে মহাত্মা গান্ধীজি। নিশ্চয়ই করেছেন, আমি মেনে নিলাম, অস্বীকার করার কিছু নেই। কিন্তু গান্ধীজির আগে করেছেন নিমাই। আপনি চৈতন্য চরিতামৃত ভাগবত পড়ুন। কাজী সাহেব যখন খল ভেঙে দিয়েছিল তখন কাজী সাহেবকে বাড়ি ঘেরাও করেছিল নিমাই ভক্তি কীর্তন দিয়ে, খোল করতাল দিয়ে বাড়ি ঘেরাও করেছে। ঘেরাও করে চাঁদ কাজীকে বুঝিয়েছে কীর্তন কি জিনিস, হরিনাম কি জিনিস। তবেই চাঁদ কাজী বলতে বাধ্য হয়েছে যে আমি তো কীর্তন ছাড়বই না, আর আমার বংশে জন্ম নিয়ে যারা কীর্তন করবেন আমি তাদের তেজ্যপুত্র ঘোষণা করব। মায়াপুরে ঢোকার আগে দেখবেন এখনো পর্যন্ত চাঁদ কাজীর সমাধি আছে, আর সেই সমাধির মাথার উপরে একটা চাঁপার গাছ পোতা রয়েছে। প্রত্যেক দিন একটা করে চাঁপা ফুল পড়ছে ওই সমাধির উপরে মহাপ্রভুর আশীর্বাদ রূপে। তাহলে গণ আন্দোলন কে করেছে? নিমাই করেছে। এই এত বড় একটা ত্যাগ করা ছেলে 6 ফুট বাই 6 ফুট ঘরে পড়ে থাকছে। গম্ভীরা তার নাম। গম্ভীরা কেন বলে? উড়িয়া ভাষায় বলে গম্ভীরা, আর বাংলা ভাষায় বলে তাকে গুপ্ত ঘর। সেই গম্ভীরায় রয়ে গেলেন। কার গম্ভীরায় রয়ে গেলেন বাবা? কাশীনাথ মিশ্রের গম্ভীরার মধ্যে রয়ে গেলেন। কাঁদিয়া রজনী পোহায় গোরারায়, কাঁদিয়া রজনী পোহায় গোরারায়, কাঁদিয়া রজনী পোহায়। গম্ভীরা গম্ভীরা ভিতরে গোরারায়, গম্ভীরা ভিতরে গোরারায়, কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া
রজনী পোহাই গো রজনী পোহাই গোরারায় কাঁদিয়া রজনী পোহাই গোরারায় কাঁদিয়া রজনী পোহাই গোরারায় কাঁদিয়া রজনী হরি হরি পুরানায় কাঁদিয়া রজনী পোহাই পুরানায় কাঁদিয়া রজনী পোহাই স্বরূপের গলায় ধরি স্বরূপ দামোদর মহাপ্রভুর প্রিয় বন্ধু স্বরূপের গলায় ধরি প্রভুর দু নয়নে বহে বারি বলে ওরে ললিতা ওরে বিশাখা ললিতা তোরা আমায় বলে দে আমায় প্রাণ বধূ কোথায় গেল যে বধূরি লাগি আমি সব হারালাম সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল বলে দে বলে দে বলে দে পা মাগাসা গামা পানি নিদানি নিদানি দানি 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 মাপা পাবাদ মাপানি দানি দাবাদ মাপানি নি 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 পানি সামারে সারে নি নি মাগারে সানি নিজা নিজা ধানি ধানি পানি দানি দা পানি দা বমা গমা গরে গমা নি ধানি দা বাদ মাপা নি নি নিজা মাপা নি নি নিজা মাপা নি নি নিজা স্বরূপের গলায় ধরি প্রভুর দু নয়নে বহে বারি বলে দে বলে দে বলে দে প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় প্রাণবধূ গেল যে কোথায় গোরারায় প্রাণবধূ গেল যে কোথায় প্রাণবধূ গেল যে কোথায় কাঁদিয়া রজনী পোহাই গোরারায় কাঁদিয়া রজনী কাঁদিয়া 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 রজনী পোহাই গোরারায় কাঁদিয়া রজনী রজনী পোহাই কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী পোহাই গোরারায় কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কে কে গো আহ দরজা খট 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 করেই যাচ্ছে পরি নামটা বলতে কি হয় কে বাইরে গম্ভীরায় মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে সকাল বেলায় দরজায় টোকা পড়েছে কাশীনাথ মিশ্রের ঘরে দরজায় টোকা পড়েছে
কাশীনাথ মিশ্রের ঘরের দরজায় টোকা পড়েছে। ভক্তরা যেই দরজা খুলেছে, একটা লোক বেশ জোরে জোরে বলে উঠেছে, নিমাই আছে, নিমাই। ভক্তরা তো চমকে উঠেছে, বাবু হ্যাঁ কাকে ডাকছেন? আরে নিমাই, নিমাই, নবদ্বীপের নিমাই পণ্ডিত এইখানে নাকি থাকে। তোমরা যাকে চৈতন্য মহাপ্রভু বলো, ও তোমাদের কাছে চৈতন্য মহাপ্রভু, আমার কাছে নয়, আমার কাছে নিমাই। আমার কাছে নিমাই থাকবে চিরকাল। নিমাই আছে নাকি? ভক্তরা বলছি, দেখুন, চৈতন্য মহাপ্রভুর নাম ধরে ডাকবে এই দুঃসাহস এই পুরীধামে কারণ নাই। কিন্তু আপনি যখন ডাকছেন, তাহলে আপনি নিশ্চয়ই আমার মহাপ্রভুর খুব প্রাণের অন্তরঙ্গ, খুব কাছের মানুষ। তখন মহাপ্রভু তো বিশ্রাম নিচ্ছে, কি অবস্থায় আছে না আছে আমরা তো জানি না। আপনি একটু দরজায় অপেক্ষা করুন, আপনার পরিচয়টা আমরা কি দেব সেটা আগে বলব। তখন সেই লোকটা বলছে, যাও নিমাইকে গিয়ে বলো তার দাদা দেখা করতে এসছে। গুরু ভাই, দাদা, গুরু দাদা, বলো গোবিন্দ দাস দেখা করতে এসছে, যাও গিয়ে বলো। আচ্ছা, গোবিন্দ দাস, আপনারা যেন পদকর্তা গোবিন্দ দাস ভাববেন না। পদকর্তা গোবিন্দ দাস মহাপ্রভুর পরে, আর আজকের যে গোবিন্দ দাস এসছেন ইনি মহাপ্রভুর আগে, বা মহাপ্রভুর সমসাময়িক বলতে পারে, মহাপ্রভুর সময় জন্য। সে তো আছেই আর একজন গোবিন্দ দাস, আবার একজন গোবিন্দ ঘোষ আছে অগ্রদ্বীপে, গোবিন্দ ঘোষ। তা গোবিন্দ দাস দেখা করতে এসছে, এই কথাটা গিয়ে তোমরা তোমাদের নিমাইকে গিয়ে বলো। আস্তে আস্তে আস্তে। তখন ভক্তরা গিয়ে বলছে, ঠিক আছে, আমরা পরিচয় দিয়ে বলছি যে আপনার নামে, আপনাকে চেনে কিনা। যাও যাও নিমাইকে গিয়ে বলো, গোবিন্দ দাস দেখা করতে এসছে, বলো কি। তখন ভক্তরা গিয়ে প্রভুর কাছে করজোরে অনুরোধ করে বলছে, প্রভু বলো, দরজায় দর্শন প্রার্থী এসছে একজন, দরজায় আপনার দর্শন প্রার্থী একজন এসছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে, আপনার বড় দাদা বলে পরিচয় দিচ্ছে। দাদা? দাদা মানে নিত্যানন্দ? নিত্যানন্দ দাদা নাকি নিতাই দাদা? বলে না 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 না, নিতাই দাদাকে তো আমরা চিনি, নিতাই দাদা নয়। তাহলে কে? বলে ওই যে নাম বললো, কি গুরু ভাই না কি গুরু দাদা, হ্যাঁ নাম বললো গোবিন্দ দাস। হ্যাঁ, কে এসছে? গোবিন্দ দা? কি সর্বনাশ, এতদিন পর! আরে সরো 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 সরো, আরে আমার গোবিন্দ দাস দেখা করতে এসছে। গোবিন্দ দা, গোবিন্দ দা, গোবিন্দ গোবিন্দ বলি প্রভু ছুটিয়া চলিল, ছুটিয়া চলিল, দুয়ারের মাঝে আসি আলিঙ্গন কইল, আলিঙ্গন কইল। গোবিন্দ দা জড়িয়ে ধরেছে মহাপ্রভু। গোবিন্দ দা, এতদিন পর ভাইয়ের সঙ্গে দেখা করতে এসছো গোবিন্দ দা, কেমন আছো নিমাই? তোমাকে তো আবার নিমাই বললে নাকি আবার পুরীতে কেউ চেনে না, সবাই বললে শ্রী চৈতন্য মহাপ্রভু। কেমন আছো নিমাই? ভালো আছি দাদা। ওদের কথা বাদ দাও, ওরা তো আমাকে কি না কি সাজিয়ে রেখে বসে আছে, আমি তো তোমার কাছে সেই ছোট ভাই। দাদা, তুমি না হলে আমার কি আর সেই গয়ায় ঈশ্বরপুরীর চরণে দীক্ষা নেওয়া হতো? আস্তে, এখানে আপনারা জেনে রাখুন, যে নিমাইকে আজকের আপনারা ভগবান বলে পুজো করছেন নবদ্বীপে, কিন্তু সেই নিমাই প্রচণ্ড অহংকারী ছিল। প্রথম নিমাই কিন্তু অহংকারী, বাবা কাউকে ছেড়ে কথা কইবে না, যুক্তি তর্ক দিয়ে এমন বুঝিয়ে মাথায় ঘোল ঢেলে দেবে যে কারোর কথা বলার ক্ষমতা থাকবে না, এত পড়াশোনা জানে। হ্যাঁ, নিমাইকে দেখলে সবাই পালিয়ে যেত, পাশের রাস্তা দিয়ে পালাতো, বলে বাবা নিমাই আসছে, ওই পথ দিয়ে যাওয়া যাবে না, ওইখানে দেখলেই ধরবে আঙুল তুলে একটা কিছু একটা কথা বলে ফেলবে। অত্যন্ত যুক্তিবাদী ছেলে। কিন্তু সেই নিমাই পিতৃপিণ্ড অর্পণ করার জন্য গেলেন গয়া। গয়ার মন্দির, বিষ্ণু মন্দির দেখেছেন? গয়াসুরের বুকে বিষ্ণুর পদচিহ্ন,
বিষ্ণুর পদচিহ্ন এখনো পর্যন্ত রয়েছে। একটা দিন যদি পিণ্ড প্রদান না হয়, ও গয়াসুর উঠে পড়বে। হ্যাঁ হ্যাঁ বাবা, এই করোনা কালের সময় আমি একটা ছোট্ট একটা গল্প বলি। আমি এই সরস্বতী পুজোর পরে গিয়েছিলাম একটু গয়া বেনারস বেড়াতে, আমার দুই বন্ধুর সঙ্গে বেনারস গেছিলাম। তো গয়াতে গিয়ে যখন একটু দর্শন করার জন্য গিয়েছি, আমরা তো আর কারো পিণ্ড প্রদান করার জন্য তো যাইনি, আর আমরা গেছি দর্শন করতে, যে দেখি গয়া বেনারস যেতে গেলে গয়ার উপর দিয়ে যেতে হয়, তো যাই। তো গয়াতে নেমেছি, যে ব্রাহ্মণ আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তো সেই ব্রাহ্মণ গল্প করছিলেন, জানেন আপনারা এটা জেনে রাখুন, যে করোনার সময়, এই যে করোনা হলো না 2020 সালে, করোনার সময় তো কেউ কারো ঘর থেকে বেরোচ্ছে না। করোনার সময় নাকি একটা দিন, কোনো একটা দিন এরকম ঘটনা ঘটেছে যে একটা দিনের জন্য পিণ্ড পড়ছে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত একটাও পিণ্ড পড়ে। মন্দির নাকি সন্ধ্যাকালে থরথর করে কাঁপতে শুরু করেছে। যেসব ব্রাহ্মণরা ওখানে থাকেন, পুজো করেন, তারা তো ভয়ে পালিয়ে এসছে মন্দির থেকে, কিছু একটা সর্বনাশ এবার হবে। সারাদিন কারোর কিছু আসেনি, কেননা করোনায় কেউ বেরোচ্ছে না, লকডাউন চারিদিকে। ওই ব্রাহ্মণরা নাকি নিজেদের মধ্যে যুক্তি পরামর্শ করে কারোর নামে কুশ পুতুলি জ্বালিয়ে সেই কুশ পুতুলটা পরিয়ে তার নামে পিণ্ড নিয়ে দিতে, তবে মন্দির থামা, মানে মন্দির কম্পন হওয়া থেমেছে। এটা আমি ওখানে গিয়ে শুনলাম। ভারতবর্ষে কিন্তু এরকম বহু মন্দির আছে যেটা রহস্যজনক। আপনি যদি গয়ার মন্দিরে যান, আপনি ভয়ে আপনার কাঁটা হয়ে যাবে শরীর, যদি আপনি অনুভব করতে পারেন। আপনি যদি নেগেটিভ পজিটিভ এনার্জি যদি আপনি ফিল করতে পারেন, আপনি কিন্তু ফিল করতে পারবেন। গয়ার মন্দির খুব সাংঘাতিক মন্দির। তো আমাদের সৌভাগ্য হলো যে একটু পুজো করার জন্য ওই মানে যেখানে পাদচিহ্নটা এবার হাত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন, দেখুন বুঝতে পারছেন, একটা কোনো একটা পায়ের ছাপ বলে মনে হচ্ছে। আর দেখলাম সত্যি তাই, আঙুল চেপে গেলে পাথরের মধ্যে যেমন ছাপ হয়, সেরকম ছাপ টাপ সব দেওয়া আছে। তো ওই গয়াতে গিয়ে মহাপ্রভু বিষ্ণুর পদচিহ্ন দর্শন করে ওই যে তার কৃষ্ণ বলে কান্না শুরু হলো, সারা জীবন সে কান্না থামেনি। আর সেই সময় এই গোবিন্দ দাস ওই নিমাইকে ধরে করে নিয়ে গিয়ে ঈশ্বরপুরীর চরণে দীক্ষা দিয়ে নিয়েছিল। ঈশ্বরপুরীর চরণে, সেই থেকে গুরু ভাই গুরু দাদা। গোবিন্দ দাস দাদা হয়, নিমাই ভাই, দাদা ভাইয়ের সম্পর্ক। দাদা গো, তুমি যদি না থাকতে আমার জীবনে, তুমি যদি না আসতে আমার জীবনে, আমার কি কৃষ্ণ বলে কান্না হতো? যাই হোক দাদা, তুমি এতদিন পর, এত বছর পর এসছো আমার কাছে, বলো দাদা গুরুদেব কেমন আছে সেটা আগে বলো। যেই বলেছে গুরুদেব কেমন আছে বলো, অমনি গোবিন্দ দাসের মাথাটা নিচু হয়ে গেল। মাথাটা নিচু হয়ে গেল। কি হলো দাদা, মাথা নিচু করে নিলে কেন? ওই জন্যই তো তোমার কাছে এসছি নিমাই আজকে। আমি এমনি এমনি আসেনি, তোমার কাছে গুরুদেবের কথা জানানোর জন্যই আমি তোমার কাছে এসেছি। বলো দাদা কি জানাবে? নিমাই, আমাদের গুরুদেব অজ্ঞানের অন্ধকার থেকে যিনি আমাদের প্রেমের আলোকে চোখ উন্মিলন করেছেন, সেই গুরুদেব ঈশ্বরপুরী, যিনি প্রেম দিয়ে জীবন ধন্য করেছেন, জ্ঞান দিয়ে জীবন আলোময় করেছেন, সেই গুরুদেব ঈশ্বরপুরী নিমাই, গুরুদেব এই জগতে নাই। আমার গুরু দাদা, কি অলক্ষণের কথা নিয়ে তুমি আজ সকালবেলায় আমায় মুখ দেখাতে এলে, কি দুঃসংবাদ তুমি আমাকে দেওয়ার জন্য এলে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদা সত্য করি মানো, করি মানো, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে,
প্রভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আমরা গুরু হারা হলাম দাদা, গুরু হারা হলাম আমরা। নিমাই, দুঃখ করো না নিমাই। গুরুদেব হয়তো প্রাকৃত শরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু কৃপা আর আশীর্বাদের মাধ্যমে তো তিনি রয়ে গেছেন। গুরুদেব পরলোক গমন করার আগে, দেহত্যাগের আগে আমাকে একটা আজ্ঞা দিয়ে দেহত্যাগ করেছেন, আর সেই আজ্ঞাটা পালন করার জন্য তোমার সাহায্য আমার প্রয়োজন, তাই আজকে আমি তোমার কাছে এসেছি। বলো নিমাই, গুরুদেবের আজ্ঞা পালনে তুমি আমায় সাহায্য করবে কিনা? নিশ্চয়ই করবো দাদা, প্রাণ যদি চলে যায় তবু যাবে, কিন্তু গুরুদেবের মর্যাদা রক্ষা করতে হবে। বলো কি আজ্ঞা? মায়েরা, আজ্ঞাটা শুনে রাখুন। ঈশ্বরপুরীর চলে যাওয়ার আগে আজ্ঞা দিয়ে গেছেন গোবিন্দ দাসকে। সেই আজ্ঞাটা কি? কি আজ্ঞা? শুনুন বাবা, এইসব লীলাগুলো শুনতে হয়। এসব লীলা না শুনলে মহাপ্রভুকে চেনা যাবে না। ঈশ্বরপুরী একদিন মাঝ রাত্রিরে গোবিন্দ দাসকে ডেকেছে। গোবিন্দ, বলুন গুরুদেব, তোকে একটা কথা জানানোর জন্য আমি ডাকলাম, বলুন। গোবিন্দ, আমার আর বেশি দিন থাকা হবে না, আমার যাওয়ার সময় চলে এসেছে। যাওয়ার আগে আমি তোকে একটা আজ্ঞা দিয়ে যেতে চাই। আমার আজ্ঞাটাকে তুই রক্ষা করবি? আমার আজ্ঞাটাকে তুই রক্ষা করবি? গোবিন্দ দাস বলছে, গুরুদেব আপনি আজ্ঞাটা দিয়ে তো দেখুন। কোনোদিন আপনার আজ্ঞা আমি অমান্য করব না। ওরে গোবিন্দ, আমার নাম ঈশ্বরপুরী। ছোটবেলা থেকে আমি যুক্তিবাদী ছিলাম, যুক্তি ছাড়া কারোর কথা শুনতাম না। একটা সাধুর মুখে শুনলাম যে ভগবান নাকি মানুষের মতো হাসে, ভগবান নাকি মানুষের মতো কাঁদে, কথা বলে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যদি ভগবানকে পেতেই হয় তো ওই কথা বলা ভগবানকে পেতে চাই, আমি পাথরের ভগবানকে পেতে চাই না। কথা বলা ভগবানকে খুঁজে পাওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেলাম, ভারতবর্ষ ভ্রমণ করলাম। কোথাও আমি কথা বলা ভগবান আমি পেলাম না। শেষে বৃন্দাবনে গেলাম, মাধবেন্দ্র পুরীর চরণে আমি দীক্ষা গ্রহণ করলাম। মাধবেন্দ্র পুরী আমার মাথায় হাত বুলিয়ে বলল, নিষ্ঠা নিয়ে খুঁজে যাও, ঠিক পেয়ে যাবে। নিষ্ঠা নিয়ে খুঁজতে খুঁজতে, ওরে গোবিন্দ, বহুদিন পর আমি কথা বলা ভগবান আমি খুঁজে পেলাম। কিন্তু কথা বলা ভগবান খুঁজে পাওয়ার পরেও আমি তার চরণটা বুকে জড়িয়ে ধরে আমি তাকে সেবা করতে পারলাম না। কেন জানিস? সেই কথা বলা ভগবান আমার শিষ্য হয়ে গেল। ওই নিমাই হলো আমার সেই কথা বলা ভগবান। আমি একদিন স্বপ্নের মধ্যে দেখলাম বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু এক হয়ে আমার গৌরাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে। সেই কথা বলা ভগবানকে আমি পাওয়ার পরেও আমি তোর চরণ সেবা করলাম না। কেননা গুরু হয়ে যদি শিষ্যের চরণ ধরি, সে কি আর আমার কাছে আসবে? মনের বাসনা মনেই পূর্ণ থেকে গেল। সবার বাসনা জীবনে সবার পূর্ণ হয় বাবা। কিছু কিছু স্বপ্ন থাকে জীবনে,
যে স্বপ্ন নিয়েই মরে যেতে হয়, যে স্বপ্ন কোনোদিন সত্যি হবার নয়। ওরে গোবিন্দ, আমার স্বপ্ন ছিল আমি আমার গোবিন্দকে চরণ সেবা করবো, আমার ভগবানের। কিন্তু সেই ভগবানই যদি আমার শিষ্য হয়ে যায়, আমি কি করে আমি তার চরণটা আমি বুকে জড়িয়ে ধরে সেবা করব? তাই গোবিন্দ, আমি জীবিত অবস্থায় আমি ভগবানের চরণ বুকে জড়িয়ে ধরে আমি তার চরণ সেবা করতে পারলাম না। আমি যখন চলে যাব, আমি যখন দেহ ত্যাগ করব, আমি সূক্ষ্ম রূপে আমি তোর দেহের মধ্যে মিশে থাকব। গোবিন্দ, তুই আমার হয়ে নিমাইয়ের কাছে যাবি, নিমাইয়ের চরণ ধরে তুই একটু নিমাইয়ের চরণ সেবা করে দিস। তুই যখন নিমাইয়ের চরণ সেবা করবি, তোর ভেতর থেকে আমি নিমাইয়ের চরণ ধরে সেবা করে দেব। বল বল গোবিন্দ, বল এইটুকু সেবা তুই আমার জন্য করতে পারবি কিনা? গোবিন্দ কথা দিলেন, হ্যাঁ গুরুদেব, আমি কথা দিলাম। আপনি চলে যাওয়ার পর আমি নিমাইয়ের চরণ গিয়ে চরণ ধরে ধরে আমি সেবা করব। নিমাই, আমার গুরুদেব চলে যাননি, আমার গুরুদেব আমার হৃদয়ের মধ্যে আছে। সূক্ষ্ম শরীরে আমার হৃদয়ের মধ্যে তিনি বিরাজ করছে। তিনি আজ্ঞা দিয়ে গেছেন তোমার চরণ সেবা করতে হবে, তাই আমি তোমার চরণ সেবা করতে চাই। নিমাই, তুমি কি আমার চরণ সেবা করতে দেবে? না। যে হাত দিয়ে গুরুদেবের চরণ সেবা করেছো, সেই হাত দিয়ে তুমি আমার চরণ সেবা করবে? আমি হতে দিতে পারি না। গোবিন্দ বলছে, আমি আবার তোমায় বলছি নিমাই, ওটা আমার ইচ্ছে নয়, ওটা আমার গুরুদেবের ইচ্ছে। আমার গুরুদেবের ইচ্ছার মর্যাদা তুমি রাখবে না? তোমার গুরুর ইচ্ছে তুমি সম্মান করবে না? প্রভু তো পড়ে গেলেন দ্বন্দ্বে বাবা। সেই সময় স্বরূপ দামোদর সেইখানে এসে উপস্থিত হল। স্বরূপ দামোদর বলছে, প্রভু, নিজের কি হবে না হবে সেটা ভেবে যদি গুরুদেবের চরণ সেবা না করো, গুরুদেবের মনোবাসনা যদি পূর্ণ না করো, তাহলে শিষ্য রূপে তুমি মর্যাদা পাবে না। তোমার উচিত চরণ সেবা করতে দেওয়া, তাতে তোমার স্বর্গবাস হবে না নরকবাস হবে, এ তো বিচার করলে চলবে না। বেশ বেশ দাদা, তুমি আমার চরণ সেবা করো। কখন করবো নিমাই? বলে, দুপুর বেলায় যখন আমি প্রসাদ পেয়ে আমি যখন বিশ্রামে যাব, তখন তুমি আমার চরণ দুটি সেবা করে দিও। আপনারা জেনে রাখুন বাবা, প্রত্যেক দিন দুপুর বেলায় পুরীর মন্দির থেকে একটা মাটির পাত্রে মহাপ্রভুর জন্য একটা ভোগ আলাদা করে তুলে রাখা থাকত। রাজার আজ্ঞা ছিল। সেই ভোগটা, মাটির পাত্রটা মাথায় করে গোবিন্দ দাস নিয়ে আসত, প্রভুকে সেবা করাতো। সেই প্রসাদটা নিয়ে হরিদাসকে গিয়ে দিয়ে আসতো, কেননা হরিদাস বলেই রেখেছিল যে তোমার মুখের অন্ন ছাড়া, তোমার প্রসাদ ছাড়া আমি অন্য কারোর প্রসাদ গ্রহণ করব না। ওই জন্যে হরিদাসকে গিয়ে দিয়ে আসতো। হরিদাস প্রসাদ পাওয়ার পর সেই মাটির পাত্র নিয়ে আবার গম্ভীরায় ফিরে আসত। এইবার প্রভুর চরণ সেবা করলে প্রভু যখন ঘুমিয়ে পড়ত, গোবিন্দ দাস সেই প্রসাদটা পেয়ে বিশ্রামে যেত। এইটা ছিল নিয়ম। রোজ এইভাবে প্রত্যেক দিন গোবিন্দ সেবা করে, মহাপ্রভুর চরণ সেবা করে।
প্রত্যেক দিন তুমি আমায় সেবা করবে। ওই মধ্যাহ্নে প্রসাদ সেবা করার পরে যখন আমি বিশ্রামে যাব, আমার চরণে ধরে তুমি একটু আমায় সেবা করে দিও। ওইটুকু সময়ের জন্য তোমায় আমি আজ্ঞা দিতে পারি, এর বেশি আমি আজ্ঞা দিতে পারবো না। আজকেও চলেছে গোবিন্দ দাস প্রভুর চরণে সেবা করবে বলে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার গতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, আমি গৌর বিনা কিছু জানি না। আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে। আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। আজকের আমার নিমাই মনে মনে ভাবলেন, আজকে আমি কোনো মতে আমার পায়ে হাত দিতে দেব না গোবিন্দদাকে। রোজ রোজ আমার পা ধরে চরণ সেবা করে দেয়, পা টিপে দেয়। একটা দাদা হয়ে আবার বয়সের বড় হয়ে আমার পা টিপে দেয়, আমার লজ্জা লাগে না? তাই আমার দাদাকে আমি আজকে কিছুতেই আমার পায়ে হাত দিতে দেব না, পায়ে হাত দিতে দেব না। তাই কি করলো বাবা? গম্ভীরার যে ছোট্ট দরজা, সেই দরজায় মহাপ্রভু আড়াআড়ি ভাবে শুয়ে থাকলেন। আড়াআড়ি ভাব মানে কোমর থেকে পা পর্যন্ত এটা গম্ভীরার ঘরের মধ্যে, আর কোমর থেকে মাথা পর্যন্ত দরজার বাইরে। আড়াআড়ি ভাবে এমন ভাবে শুলেন যাতে ঘরের মধ্যে ঢুকতে না পারে গোবিন্দ দাস। চরণ সেবা করতে দেবে না, এই উদ্দেশ্যে এইরকম করে আড়াআড়ি ভাবে শুয়ে থাকলেন। এবার যথারীতি গোবিন্দ দাস মাথায় করে প্রসাদ নিয়ে আসছে। গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না। আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে। আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার গতি। একই ও নিমাই, এই ছেলেটা ঘুমিয়ে পড়লো নাকি গো? ও নিমাই, কে? ও কি হয়েছে গোবিন্দদা? আরে তুমি তো পাটা ভেতরের মধ্যে ঢুকিয়ে বসে আছো, আর কোমর থেকে মাথা পর্যন্ত বাইরে। আরে সরো, আমি তো চরণ সেবা করব, এইভাবে পড়ে থাকলে শুয়ে থাকলে হয়? দাদা, রোজ তুমি চরণ সেবা করো, আমি কিছু বলি না। আজকের দিনটা বাদ দাও। আমি কালকে রাত্রে কীর্তন গান গিয়ে খুবই আমার শরীরে ক্লান্তি হয়ে আছে। খুবই শরীরে ক্লান্তি, আমার আজকের ভালো লাগছে না, তুমি যাও, আজকের দিনটা ছেড়ে দাও। না, ছাড়বো কেন? গুরুর চরণ ধরে প্রতিজ্ঞা করেছি তোমার চরণ সেবা করবো, আমি ছাড়বো কেন তোমার চরণ সেবা? আমার একটাই কথা, তুমি সরবে কি, হ্যাঁ কি না? সরবে কি না? প্রভু বলছেন না, আমি সরবো না। কালকে রাত্রে কষ্ট পেয়েছি, আমি সরতে পারি। সরবে কি না? না, আমি সরবো না। যাও না, বিশ্রাম করো না, রোজ রোজ তোমার। মনে মনে ভাবছে তো দারুণ বিপদে পড়লাম। গোবিন্দ দাস মনে মনে ভাবছে, তো দারুণ বিপদে পড়লাম।
আর নিমাই বড্ড জেদি ছেলে, ও যা বলবে তাই করবে, ও কারোর কথা শুনবে না। হ্যাঁ, নিমাই প্রচন্ড জেদি। যা ভালো হওয়ার জন্য যা যা গুণ দরকার একটা মানুষের জীবনে, নিমাইয়ের মধ্যে সব পরিপূর্ণ ছিল। রাগীও বটে, জেদিও বটে, ভক্তও বটে, মানুষও বটে। মানে একটা প্রকৃত মানুষের মধ্যে যা যা গুণ থাকার দরকার, আপনি যদি মানুষ হিসেবে তাকে দেখেন, সব গুণ ছিল। প্রচন্ড জেদি, কারোর কথা শুনবে না, যা বলবে তাই করবে। ও সরবে না, যখন বলেছে সরবে না, তাহলে কি করা যায়? আমার তো চরণ সেবা করতে হবে, আমি কি করব? চারিদিকে একটু তাকিয়ে নিলে, চারিদিকে দেখে নিলে, কেউ দেখছে না তো? না, কেউ দেখছে না। বহির্বাসটি খুললেন, ধুতিটা খুলে মহাপ্রভুর গলা থেকে বুক পর্যন্ত যতটা জায়গা আছে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে আর এইরকম মাথাটা নিচু করে ঘরের মধ্যে ঢুকে দিলেন। মহাপ্রভুকে ডিঙিয়ে মহাপ্রভুর চরণ সেবা করবে বলে ভেতরে ঢুকলেন গোবিন্দ দাস। আর মহাপ্রভু কিন্তু টিপি টিপি চোখে সব দেখলেন। ও ঘুমোচ্ছে না, ঘুমনের নাটক করছে। এবার চরণ যখন পেয়ে গেছে ভেতরে গিয়ে, আর বাধা আছে কোথাও? আর বাধা নাই। প্রভুর চরণ সেবা করে, প্রভুর চরণ হরি বল, হরি বল। গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা। ও গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা। চরণ সেবা এমন করেছে মহাপ্রভু ঘুমিয়ে পড়েছে। ও মাইরা, পা টিপতে জানো স্বামীর? এক একজন দেখবেন গা হাত পা খুব ভালো টিপতে পারে। হ্যাঁ, এমন করে ম্যাসাজ করে দেবে না গায়ে, এমনি ঘুমিয়ে পড়বেন আপনি অবশ্যই। তা গোবিন্দ দাস সেটা জানতেন। মহাপ্রভু এত সুন্দর করে মানে যেখানে পয়েন্টে পয়েন্টে কোথায় চাপলে আরাম হবে, প্রভুর সুখ হবে জানে, চাপে চেপে এত সুন্দর করে সেবা করেছে। মহাপ্রভু আমার ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়েছে মোটামুটি একেবারে ঘন্টা তিনেক মতো ঘুমিয়ে নিয়েছে। ঘন্টা তিনে ঘুমিয়েছে মানে দুপুরে, মানে কি 3টে 4টে বেজে গেছে, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ধর্মর করে উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে তখনও চরণ সেবা করে। আরে দাদা, তোমাদের জ্বালাই কোথায় আমি যাই যে ভগবান জানে, তুমি এখনো চরণ সেবা করছো? তুমি সেবা করোনি? প্রসাদ তো জলের মতো ঠান্ডা হয়ে বড় হয়ে গেছে, দেখো গিয়ে কি অবস্থা, যাও সেবা করো। তখন বলছে গোবিন্দ দাস যে যাবো কি করে? বলে কেন? বলে তুমি এমন করে দরজা আটকে শুয়ে রয়েছো, তুমি না দরজা থেকে সরলে আমি যেতে পারি? যেই বলেছে এমন কথা, তখন নিমাই হি হি করে হেসে ফেলেছে। এইটা দাদা, তুমি এইটা কিন্তু হাসির কথা বললে। কেন? বলে তুমি বলছো আমি না সরলে তুমি বাইরে যেতে পারছো না। তা বাইরে যেতে পারছো না, তা ঘরের মধ্যে ঢুকলে কি করে? যেতে পারছো না, ঢুকলে কি করে? আমি কি দেখিনি মনে করেছো? আমাকে ডিঙিয়ে তুমি ঢুকলে, আর এখন যাবার বেলায় তুমি যেতে পারছো না। এটা হাসির কথা নয়। তখন গোবিন্দ দাস বলছে, শোনো নিমাই। গোবিন্দ কহে, প্রভু আমার সেবা সে নিয়ম, সেবার লাগি অপরাধ কিংবা নরকে গমন। প্রভুর লাগি অপরাধ আমি কিছু নাহি গনি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ আভাসেও ভয় মানি। ওগো আমার সোনার গৌর, বাইরে থেকে তোমায় ডিঙিয়ে যখন ভেতরে ঢুকেছিলাম, আমার উদ্দেশ্য ছিল তোমার চরণ সেবা করব।
এখন যদি তোমাকে ডিঙিয়ে আমি বাইরে যাই, উদ্দেশ্য থাকবে আমার উদর পরিপূর্ণ, আমার নিজের সেবা করব। প্রভুকে সেবা করব বলে যদি প্রভুকেই ডিঙিয়ে যেতে হয়, তাতে যদি নরকবাসী হতেও হয়, তাতেও আমার কোনো ভয় নাই। কিন্তু নিজের সেবা করব বলে প্রভুকে ডিঙিয়ে যাব, এই অপরাধ ভাবতেও আমার ভয় হচ্ছে। যেই এমন কথা বলেছে, প্রভু আমার ধর্মর করে উঠে গোবিন্দ দাসকে জড়িয়ে ধরেছে। দাদা গো, এই তোমাদের মতো ভক্তদের জ্বালায় আমার ইচ্ছেগুলো পূরণ হলো না। আমার ইচ্ছে ছিল সত্য ত্রেতা দাপর 3 যুগেই আমি ভগবান হয়ে এসেছিলাম। কলিযুগে মনে মনে ভাবলাম আমি আর ভগবান থাকবো না, আমি ভক্ত হতে চাই। কলিযুগে ভক্ত হওয়ার জন্য জন্ম নিলাম, কিন্তু লাভ কিছু হলো না। তোমাদের মতো ভক্তদের পাল্লায় পড়ে যেমন ভগবান ছিলাম আমি তেমন ভগবান রয়ে গেলাম। আমার ভক্ত হওয়া হলো না গো। নিতাই গৌর হরি বল, হরি বল। হলো না গো। ভক্ত হওয়া হলো না গো। ভক্ত হওয়া হলো না। আমি তোমাদের সেবায় ধন্য হলাম, আমায় আর ভক্ত হলো না গো। ওই তোমাদের সেবা ধন্য ভক্ত আমার ভক্ত হওয়া হলো না। তাই আমি তোমাদের হাত ধরে কথা দিলাম, কলিযুগে যেমন ভগবান ছিলাম তেমন ভগবান রয়ে গেলাম। আমি কথা দিয়ে গেলাম এই মতো 2 রূপ হইবে আমার। আমি আরো 2 বার আসব। কেন? আবার বুঝি আসতে হবে আমায় আবার। নিতাই গৌর হরি বল, হরি বল। আসতে হবে ভক্তদের চরণে সেবা করার লাগি আমায় আবার বুঝি আসতে হবে। চরণ সেবা করার লাগি আমার আবার বুঝি আসতে হবে। সেই দিন মহাপ্রভু কথা দিয়েছিলেন ভক্ত হতে গেলে আমায় আবার জন্ম নিতে হবে, আমি আবার আসব। তো একটা আবেশ অবতার তো আমরা জানি শ্রীনিবাস আচার্য রূপে, আবার কবে হবে তার অবতার সে ভগবানই জানে, আমার মহাপ্রভুই জানে। কিন্তু তিনি আসবেন, কথা যখন দিয়েছেন তিনি আসবেন। তো এই হচ্ছে গম্ভীরা। এই রকম লীলা চৈতন্য চরিতামৃতে কত কত লীলা রচনা হয়ে লেখা আছে। ওই জন্যে আপনাদের বলছি, গম্ভীরায় মহাপ্রভুকে দর্শন করবেন বাবা। পুরীতে যাওয়া মানে শুধু সমুদ্রের জলে আছাড় খাওয়া নয়, সমুদ্রের জলে আছাড় খাওয়া নয়। পুরীতে যাওয়া মানে গম্ভীরায় মহাপ্রভুকে দর্শন করা, মহাপ্রভুর চরিত্র মহাপ্রভুর ব্যক্তিত্ব সম্বন্ধে অবগত হওয়া।
এইগুলো জানা না পর্যন্ত ভগবান মহাপ্রভুকে আমরা সঠিকভাবে জানতে পারবো না। ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে দিয়ে দিন, হ্যাঁ। জয় নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। জয় নিতাই জয় নিতাই হরি বল। তো এই হলো গম্ভীরায় মহাপ্রভু। ভক্তির প্রেম মধুর রস সকল রসের একটা মহাপ্রভুর পীঠস্থান যদি বলেন সেটা হচ্ছে গম্ভীরা। তাই আমি সবাইকে অনুরোধ করব, পুরীতে এবার থেকে যখন যাবেন, কোথাও দর্শন করতে পারেন বা না পারেন, একবার অন্তত গম্ভীরায় মহাপ্রভুকে দর্শন করে আসবে। জয় নিতাই। সেই গম্ভীরায় মহাপ্রভুর কথা আজকের আমরা এইখানেই রাখলাম। কিন্তু আমাদের আজকের কথা ছিল মেজর 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 কর, আমাদের কথা ছিল যে আমাদের রাসলীলার একটি পদ আমরা গাইব, গেয়ে রাধা গোবিন্দকে মিলনে দেব, রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখব। আর এই কর্তৃপক্ষের যারা ছোট ছোট ভাইগুলো যারা আমাকে আমন্ত্রণ করে যারা আমাকে নিয়ে এসছে, যারা আমাকে এইভাবে প্রভুর চরণে কীর্তন গাওয়ার সুযোগ করে দিয়েছে, তো তাদের আবদার যে আমার কটা ওই সব গান শুনেছে আর কি ইউটিউবে বা ওই সিনেমায় টিনেমায় বিভিন্ন গান টান শুনেছে, তো তারা অনুরোধ করেছে যে দু তিনটে সেই গান আমাদেরকে শোনাতে হবে। তো দু তিনটে সেই গানও শোনাবো। আগের রাসলীলাটা আমি একটু পদটা একটু গেয়ে আমি একটু মিলনটা করে দিই, তারপরে আমি ওই গানগুলো দুটো তিনটে গান গাইবো, গেয়ে আজকের মতো আমাদের বিশ্রাম আমরা যাব। জয় নিতাই। চলুন এবার একটা বৃন্দাবনের ভজন গাইব। কি নজরুল গীতি? বাড়ি যাব আমি, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাই। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলি
শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে এলেছ এ বিশ্বলয়ে বিরাট শিষ্য তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ 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 জয় নিতাই। এবার একটা ভজন গাই, বৃন্দাবনের ভজন গেয়ে আজকের মতো আমাদের লীলা এখানে রাখবো। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ